কাশির দমনটা আজ আর ততটা জ্বালাচ্ছে না। ডাক্তারের নিষেধ না মেনে শ্রাবণের এই বৃষ্টি ভেজা বিকেল বেলায় জ্যোৎস্নাময়ী বৃদ্ধাবাসের একতলায় ব্যালকনিতে এসে বসলেন। তার হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমের গুটি, লাল হাফাটা একটা সোয়েটার ইতিমধ্যেই তিনি শেষ করেছেন। এখন হাত দিয়েছেন অন্য আরেকটুকে, যাতে তার আদরের গোপাল 10 বছরের নাতি তার সামনে পুজোর সময় এনে তার হাতে তুলে দিতে পারেন। তুলে দিতে পারেন। কিন্তু সোজা উল্টো, সোজা উল্টো, অন্যদিনের মতো আজ আর তার হাত ততটা দ্রুত গতিতে এগোচ্ছে না। নিউ জার্সি থেকে আজকে সকালবেলায় জ্যোৎস্নাময়ীর নামে একটি চিঠি এসেছে। তাতে তার আদরের নাতি গোপাল, মানে অরুণাংশু সেন এবং কমলিকার একমাত্র পুত্র রনি, বিশুদ্ধ বাংলায় কিন্তু রোমান হরফে এটাই জানিয়েছে, হলো না ঠাম্মি, এবারে সেপ্টেম্বরের শেষে আমাদের কলকাতায় যাওয়া হবে না। বাপি আর মা বলেছে এবারে আমরা ওয়েস্ট কোস্টে বেড়াতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় তা জ্যোৎস্নাময়ীর জানা নেই, তবে এইটুকু তিনি জানেন যে নোংরা বিষণ্ণ এই কলকাতার থেকে ওয়েস্ট কোস্ট বেড়ানোর পক্ষে অনেক ভালো জায়গা। আকাশ ভেঙে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, আর গাছগাছালির টুটি ধরে নেড়ে এক উড়ে আসছে দমকা জোড়ো হাওয়া। তার মধ্যে সামনের মাঠে কতগুলো ছেলে উদম গায়ে খেলা শুরু করে দিয়েছে। তাদের সবাইকে তিনি চেনেন না, তবে তার মধ্যে বৃদ্ধাবাসের যে চৌকিদারের ছেলে তাকে তিনি চেনেন। তার নাম জানে না, কিন্তু বয়স ওই বছর 10 হবে। হঠাৎ মাঠের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কি মনে হলো জ্যোৎস্নাময়ীর জানি না, মাঠের দিকে এগিয়ে গেলেন, হাত নেড়ে ডাকলেন 10 বছরের সেই ছেলেটিকে। সে কাছে আসতে তার হাতে তুলে দিলেন লাল গোলগলা হাফাতা সোয়েটারটা। বললেন, গোপাল, এটা তোর জন্যই বানিয়েছিলাম রে, সামনের শীতে এটা তুই পড়িস। ধন্যবাদ। কবিতাটি অন্য গোপাল, বীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা। আর আমরা কয়েকদিন পরেই দোল, সুতরাং দোলের একটা কবিতা। শেষ পাতাহারি ঝরবার আগে বলেছিল বৃক্ষকে, নিঃস্ব হয়েছ ভেবো না কখনো, মুষড়ে পড়ো না শোকে। মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ যেন এক কঙ্কাল, প্রসারিত করে আকাশের দিকে পাতা ঝরা যত ডাল। হিমরাত শেষে যখন নীরবে বসন্ত এলো দ্বারে, বিস্ময়ে দেখি সে ডালে রঙিন হাজারো অলঙ্কারে। নিচে বিবর্ণ ঝরা পাতাদের ওরাই দিয়েছে সব, পীড় অরণ্যে রেখে গেছে এই বসন্ত উৎসব। আজ দোল, আজ দোল, আজ একটা প্রতিবাদের দিন। আজ অশোক পলাশের দিন, আজ শিমুলের দিন, আজ রাঙা হাসি রাশি রাশির দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। আজ চোখে চোখে বিদ্যুৎ চমকের দিন। আজ গম্ভীর ছোটকাকে রঙের চৌবাচ্চায় ডোবানোর দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। আজ আঙুলে আঙুল ছোঁয়ানোর দিন। আজ একটা ইস, একটা ইমাম, একটা যা, আর একটা শয়তানের দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। আজ শ্রীকৃষ্ণের দিন, শ্রী রাধিকার দিন, আজ শান্তিনিকেতনের দিন। আজ দুপুর বেলায় গোল আলু দিয়ে পাঠার মাংস খাবার দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। হ্যাঁ,
আজ একটা প্রতিবাদের দিন। ওই তো লালের সঙ্গে কেমন ইয়ার্কি মারছে বলুন, আর লালের কোলে মাথা রেখে আছে গোলাপি, সবুজের কাঁধে কেমন হাত দিয়ে হেঁটে যাচ্ছে গেরুয়া। যখন সারা দেশটাকে রাঙিয়ে দিতে চাওয়া হচ্ছে একটাই রঙে, তখন কেমন একটা রঙের সঙ্গে মিশে যাচ্ছে আর একটা রং, একটা সম্প্রদায়ের সঙ্গে মিশে যাচ্ছে আর একটা সম্প্রদায়, আর একটা ভাষার সঙ্গে মিশে যাচ্ছে আর একটা ভাষা। আর আমাদের এই পোড়া দেশটাকে কি সুন্দর দেখতে লাগছে। আজ দোল, আজ সর্ববর্ণ সমন্বয়ের দিন, আজ একটা প্রতিবাদের দিন। আমার একদম শেষের কবিতা